পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নাম ধ্যান করলেন, নামামৃত সুধা পান করলেন, মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। প্রত্যেকের জীবনের উদ্দেশ্য যেন এই জীবনে সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন এবং আমাদের এত সহজভাবে ধরা দিয়েছেন এই জন্মেই, যাতে করে এর আগে কোনো অবতার মহাপুরুষের প্রণাম মন্ত্রে আমরা গুপ্তরূপে আত্মপ্রকাশ দেখিনি। ওং ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিক একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রেরই প্রণাম মন্ত্র। এইটুকু মানে যে বুঝতে পারে, সে বুঝতে পারে ঠাকুর কে। একটু কালচার যাদের আছে তারা জানেন ব্রহ্ম কাকে বলে। ব্রহ্ম মানে যিনি সশরীরে বিরাজমান থেকে একই সঙ্গে সর্বত্র বিরাজ করতে পারেন, তিনি ব্রহ্ম। পরব্রহ্ম কাকে বলে? যিনি স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর, একই সঙ্গে সর্বত্র বিরাজমান, তিনি পরব্রহ্ম। কুলমালিক কাকে বলে? যিনি প্রকৃতি কুলের স্রষ্টা, জীবকুলের স্রষ্টা, দেবকুলের স্রষ্টা, সব কুলের স্রষ্টা যিনি, তিনি কুলমালিক। আমরা সেই শ্রেষ্ঠ গুরু, গুরুর গুরু যুগ পুরুষোত্তম এর দীক্ষা পেয়েছি। এর থেকে গর্বের বিষয়, আনন্দের বিষয়, প্রাপ্তির বিষয় আর কিছু থাকতে পারে না মানব জীবনের। তিনি আমাদের জন্য এবার রেখে গেলেন আচার্য পরম্পরা। এর আগে কোনো অবতার মহাপুরুষ এই ধরার বুকে এসে আচার্য পরম্পরা রেখে যাননি। আচার্য পরম্পরার মাধ্যমে কি হয়? এক কথায় তার বাণী, তার উপদেশ, তার নির্দেশ, এগুলোকে যেন আমরা বিকৃত না করে ফেলি। আজকে ভগবান শ্রীকৃষ্ণের গীতার ভাষ্যকার কতটি, কত লেখক, প্রত্যেকের ব্যাখ্যা পৃথক পৃথক। কারণটা হচ্ছে যে একজন গাইড মাস্টার নেই যিনি ঠিক করে দেবেন কোনটা সঠিক কোনটা বেঠিক। সেটা যেন না হয়, তার বিকৃত যেন আমরা না করে ফেলি তার উপদেশকে, সেই জন্য তিনি এবার সর্বপ্রথম আমাদের দিয়ে গেলেন লিভিং আইডিয়াল, লিভিং গাইড, আচার্য পরম্পরা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রত্যেকটি আচার্য পরম্পরার মাধ্যমে আমাদের লোকশিক্ষক হিসাবে সঠিক গাইড দিলেন। আমরা যেন ভবিষ্যতে না বলতে পারি যে আমরা ঠাকুরের জীবদ্দশায় ধরাতে আসিনি, আমরা কত দুর্ভাগ্য আমাদের, এই আফসোস করতে হবে না। কারণ আচার্যদেবকে দেখেই তার অন্তর্যামিত্ব, তার গাইড, তার দর্শন বলে, জ্যান্ত বা চলন্ত দেবতা যদি দেখতে হয় তো আচার্যদেবকে দেখে নাও, তিনি বাকসিদ্ধ। তাই জ্বলন্ত দেবতা রেখে গেছেন আমাদের জন্য, বংশ পরম্পরায় আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা যেন একটি মানুষও তার সহযোগিতা, তার দর্শন, তার প্রণাম, তার কাছে সব সমস্যার সমাধান আমরা যেন পেতে পারি। আমাদের কল্যাণের জন্য সর্বপ্রথম এটা করলেন তিনি। ধরার বুকে যতবার এসছেন একবারও রেখে যাননি তার বংশ পরম্পরা, আচার্য পরম্পরা। আমাদের জন্য আর কি করলেন আপনারা জানেন? রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রসুল, শ্রীরামকৃষ্ণ, শ্রীচৈতন্য ঠাকুর অনুকূল এতবার অবতার এসছেন, কিন্তু কোনোবার কোনো ভক্তদের জন্য নিজে হাতে কলম ধরে এক রাত্রি জেগে জিস্ট করে ধর্মের সার কথা আমাদের সারা জীবনের গাইড হিসাবে নিজে হাতে কলম ধরেননি। আজকে এই বিংশ শতাব্দী শেষ প্রান্তে ঘোরকলিতে এসে তিনি আমাদের স্মৃতিশক্তির কথা জানেন, যে আমরা স্মৃতিধর নই, এই মুহূর্তে যা শুনি পর মুহূর্তে ভুলে যাই। তাই তিনি নিজে হাতে কলম ধরলেন, নিয়ে সত্যানুসরণ রচনা করলেন। সত্যানুসরণে সারা জীবনের গাইডলাইন দিয়ে গেলেন। তিনি বললেন, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো,
সৎনাম মনন করো। আমি নিশ্চয় করে বলছি, তোমার উন্নয়নের জন্য তোমায় ভাবতে হবে না। আমাদের সারা জীবনের উন্নয়নের ঠিকা নিলেন তিনি। আবার নিশ্চয় করে বললেন, আমরা প্রত্যেকে উন্নতি করতে চাই। এমন কোনো মানুষ নেই, এমন কোনো জীব নেই যে বাঁচতে চায় আর বাড়তে চায় না। প্রত্যেকটা মানুষ জীবনে বাঁচা বাড়া চায় আর উন্নতি করতে চায়। উন্নতি মানে অনেকে ভুল ব্যাখ্যা করে থাকেন, তিনি সেটাও শিখিয়ে দিলেন। উন্নতি মানে উৎসে নতি। উৎস মানে যেখান থেকে সকলের সৃষ্টি হয়েছে, সেই স্রষ্টার প্রতি ভক্তি শ্রদ্ধা আনতি। আমরা যতই জানি ততই যেন আরো মানতে ইচ্ছা করে, আরো জানতে ইচ্ছা করে আমাদের স্রষ্টা কে, তিনি কেমন, আমরা কেন তার পানে ছুটব। যে জানে না সে মানে না, তাই সে ছোটে না, সে মনের ঘানিতে ঘুরতে থাকে। মানসিকভাবে নিজে গণ্ডিবদ্ধ একটা ধারণা করে নেয় ধর্ম সম্বন্ধে, তাই সে ভেদ করতে পারে না সেই গণ্ডি। জ্ঞানী যোগী পিল রহে সব মন কি ঘানি। আগের দিনে বলেছিলাম, কতদিন মনের ঘানিতে ঘুরবে? যতদিন সে ভেদ না করতে পারবে। আর এই ভেদ বুদ্ধি প্রবৃত্তিকে ভেদ করে কি করে ঈশ্বরের পথে যাবে, তার বুদ্ধি যোগান স্বয়ং তিনি। তিনি বিবেক স্বরূপ, তিনি চেতনা স্বরূপ, তিনি পরব্রহ্ম, তিনি কুলমালিক। তাই এই জীবনেই তিনি আমাদের ব্রহ্মজ্ঞান, ঈশ্বরত্ব জ্ঞান, ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে বিস্তারিত ধারণা দেবার জন্য তিনি ধরা দিলেন ধরাতে এসে। শ্রী ঠাকুর আমাদের জন্য আর কি করলেন না, তো এই সর্বপ্রথম ধরার বুকে তিনি নিজে কীর্তন করতে করতে ৭২ দিন অজ্ঞান অবস্থায় পৃথিবীর সমস্ত বিষয়বস্তু, সৃষ্টির ইতিহাস, তিনি কোথা থেকে এসছেন, তিনি কে, তার আত্মপরিচয় ব্যক্ত করলেন নিজ মুখে। যে অবস্থায় ডাক্তাররা, গ্রামবাসীরা তাকে কম পরখ নিরখ করলেন না, যে এমনকি গ্রামে খড়ের বুঁদিতে আগুন ধরিয়ে আঙুলটা শুধু টিপ টিপ করে কাঁপতো, আর গোটা শরীর ডেড বডি, শ্বাস প্রশ্বাস পড়তো না, হৃদস্পন্দন বন্ধ। তাকে মৃত বলে ঘোষণা করাও যায় না, কারণ অনর্গল মুখ থেকে মরা মানুষের কথা বার হয় না। ইনি পৃথিবীর সমস্ত ভাষায় কথা বলছেন, তাই সকলেই হতাবাক। ইংরেজরা বড় বড় ছুঁচ ফুটিয়ে দেখত যে এটা খল না অরিজিনাল। বহু মানুষ পরীক্ষা করত, খড়ের বুঁদির আগুনে একটা আঙুলের অর্ধেকটা প্রায় পুড়েই গেল তাকে পরীক্ষা করতে গিয়ে। এইভাবে আমরা কম অত্যাচার করিনি ভগবানের উপরে, শুধু বিশ্বাস জন্মাবার জন্য। কারণ ধরার বুকে এমন লীলা তিনি এর আগে কখনো করেননি। কোনো অবতার মহাপুরুষ এসছেন তো ভাব সমাধি হলেও ২-৫ মিনিট, ৭২ দিন নয়, ২-১ দিন। এবং এত কথা, যার জন্য পুণ্যপুঁথি বই বা হলি বুকের লিপিবদ্ধ করে রাখা হলো। বাংলাদেশের মানুষ শুধুমাত্র বাংলা ইংরেজি বুঝতো, বাপি ভাষা বুঝতো না, তাই ডট ডট করে ছেড়ে দিয়েছে, তাই অসমাপ্তের মতো। তবুও সেটা হলি বুক। এই অবস্থায় অনর্গল যে ভাষা বেরিয়েছিল, শ্রুতি লেখকরা তা লিখে রেখেছেন, তারপরে প্রকাশ করেছেন। এই ভাগ্যবান, এই হলিবুক দর্শন, সেগুলো পড়ার সৌভাগ্যবান একমাত্র আমরাই, এই কলিহত প্রাণ যারা সৎসঙ্গী, যা ইতিহাসে নজিরবিহীন। এর আগে কোন অবতার মহাপুরুষের ৭২ দিন ধরে এরকম মহাভাব সমাধি অবস্থা হয়নি। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, দুইজন ভক্ত পরস্পর ঝগড়া লেগেছে। তর্ক বিতর্ক হতে হতে ইগো, অহংকার, আমি বড় না আমি বড়, ঈশ্বরের কথা না ভেবে নিজেকেই সব বড় ভাবতে আরম্ভ করলো। তাই ঈশ্বর তখন খুব ব্যথিত হন। ব্যথা কোথায় গিয়ে পৌঁছালো না, তো আমি বড়,
এই করতে করতে চপাকাটা ঘাত, একদম কান সোপাটিতে এক চড় মেরে দিলেন। আমি নাম বলছি না, এক ভক্ত আর এক ভক্তকে। আরে দুটোই তো তাঁরই সৃষ্টি সন্তান, যে যাকেই মারুক না কেন তিনি ব্যথিত হলেন। তিনি চিৎকার করে উঠলেন, বললেন, আহ, মারামারি হচ্ছে কোথায়? আশ্রম প্রাঙ্গণে। তিনি বসে আছেন পদ্মা নদীর ধারে, আরো সঙ্গে দু তিনজন আছেন, শরৎদা আছেন। এবার যখন মারামারি আরো চরম তুঙ্গে, চুলের মুঠি ধরে টানাটানি করছে দুজনে, এ ওকে লাত মারছে, অনারেবল ডিস্টেন্স শেষ হয়ে গেছে, সম্মান প্রদর্শন ভুলে গেছে। ভক্তদের এই আচরণ! আমি বৃথায় এতদিন অরণ্যে রোদন করলাম, ভগবানের কথা দিনরাত বললাম, আমার এই আশ্রম, এই ধরাতে আসা সবই বেকার। এই সব তিতিক্ষা বুকে নিয়ে চিৎকার করে দাঁড়িয়ে উঠলেন যে আমি আপনাদের সঙ্গে আর কোনো কথা বলবো না। প্রত্যেকটা মানুষই অমৃতস্য পুত্রা, অমৃতস্য পুত্রী। আমি শুধু কথার কথা বলে গেলাম, আপনাদের প্রাণে স্পর্শ করতে পারিনি, ব্যর্থ আমি বলে নিজের দুই গালে দুই চড় মারলেন। আর আমি চললাম বলে ঝাঁপিয়ে পড়লেন পদ্মা নদীর জলে। সকলেই তো হতবাক যে পদ্মা নদীর এই গভীর জল খরস্রোত, তিনি ঘূর্ণিপাকে পড়ে গেলেন, কি হবে উপায়? ধরা থেকে দয়াল চলে যাবেন আমাদের এই ঝগড়া বিবাদের কারণে? সঙ্গে সঙ্গে শরৎদাও ঝাঁপ মারলেন, সঙ্গে সঙ্গে অনন্ত মহারাজ ঝাঁপ মারলেন, আরো কয়েকজন ঝাঁপ মারলেন। কিন্তু যেই ঝাঁপ মারে খরস্রোতা নদী আর ঘূর্ণিপাকে পড়ছে, কোথায় যে তলিয়ে যাচ্ছে সব, কেউ কাউরি সন্ধান পাচ্ছে না। কি হবে উপায়? বাকি যার কানে যায় হাউ হাউ করে কাঁদে, চিৎকার করে, দয়াল তুমি নিজে গুণে ফিরে এসো, মানুষের সাধ্যি কি তোমাকে ফিরিয়ে আনতে পারে? অনেকক্ষণ পরে ডুবুরিকে নামানো হলো, জেলেদের ডেকে জাল ফেলা হলো, কিছুতেই পাওয়া যাচ্ছে না। লাস্টে অনেক দূরে গিয়ে ঠাকুর উঠলেন, নিয়ে বললেন, কাঁদবেন না, কান্নাকাটি আমি পছন্দ করি না, ওসব ভীরুতার লক্ষণ, ওইসব মায়াবী লোক ভুলানোর ভান আমি পছন্দ করি না। যদি আদর্শ বিন্দু মাত্র স্পর্শ করে থাকে তাহলে আদর্শ প্রাণ হয়ে উঠুন। মুখে বলবেন পরম পিতা পরম দয়াল, আর দয়া মায়ার কোনো স্থান নেই। অহমিকার প্রমিনেন্ট হয়ে প্রবৃত্তির দাস হয়ে চলবেন, একে অপরকে অপমান করবেন, মারবেন, নিজেরই গালে নিজেই চড় মারছেন, নিজেরই পা নিজে কাটছেন, বুঝতে পারেন না? যদি পরম পিতাকে মানেন, তিনি সকলের পিতা, তাহলে একটি সন্তান আর একটা সন্তানকে যদি হত্যা করে তাহলে কি তিনি খুশি হবেন? এই বোধ নেই। গম্ভীরভাবে অনেকক্ষণ বলে চললেন। তারপরে তাকে জামা কাপড় ছাড়ানো হলো। ভিজে জামা কাপড় ছাড়ার পরে বললেন, আমি আর আশ্রম টাশ্রম করব না, সব বন্ধ করে দেব। এই জীবন রেখে কি করব? কি লাভ করতে পেরেছি আপনাদের? সবাই ক্ষমা চাইল, বলে, প্রভু, জীবনে আর হিংসাবাদ করব না, প্রবৃত্তির দাস হব না, কথা দিলাম। যে যা দোষ ধরিয়ে দেবে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তার কাছে নতি স্বীকার করে নেব। কোনো তর্ক যুদ্ধে যাব না, কোনো নিজের বল ক্ষমতা, আমার সংখ্যা সমর্থক বেশি, আমি তোমার থেকে বেশি বুঝি, এই অহংকারকে কখনো প্রশ্রয় দেব না। আমাদের ক্ষমা করে দিন। বারেক যদি আমাদের চালচলনে বেহাল দেখেন তখন আপনি ঝাঁপ দিন, আমাদের ছেড়ে চলে যান।
আর এমন করে কান্নাকাটি করে আপনাকে ফিরিয়ে আনবো না। কথা দিলাম কোনো মানুষ, কোনো দীক্ষিত মানুষ এরকম ভাবে আপনাকে আর আঘাত দেব না। সবাই কথা দিচ্ছেন? তাহলে হ্যাঁ, কথা দিচ্ছি। যান, আমি আরো কিছুদিন থাকলাম, কিন্তু বারেক যেন এরকম একে অপরের দোষারোপ করতে না শুনি, আর অহংকে প্রমিনেন্ট করে প্রবৃত্তির দাস হয়ে থাকবেন না। পরমপিতা বিবেক স্বরূপ, চেতনা স্বরূপ, ফিরে আসুন স্বভূমিতে, অর্থাৎ আপনারা তাঁরই অংশ। আমরা শত অনুজ্ঞায় রোজ বলি, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম ক্রোধ লোভ জিদ বসি, প্রেমময় ইষ্ট প্রাণ জয়ন জৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ প্রেমপুষ্ট চিরচেতন অজর অমর তোমারই সন্তান, আমায় গ্রহণ করো, প্রণাম লও। কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো মুখস্থও যদি করতাম, তাহলেও তার কিছু অংশ অন্তত ভেতরে প্রবেশ করত। ঠাকুর আমাদের কি করতে চাইলেন আর আমরা কি হতে চাইলাম। দুঃখের শেষ নেই পরম পিতারও, তার সঙ্গে সঙ্গে আমাদেরও। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জন্য কলিহত প্রাণকে কি করে উন্নত করা যায়, কি করে দেব মানুষে পরিণত করা যায়, তারই প্রয়াস তিনি চালিয়ে গেলেন সারাটি জীবন। শেষ দিন যেদিন তিনি ধরাধাম ছেড়ে চলে যাবেন, তার আগের দিন পর্যন্ত বাণী দিচ্ছেন। ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, প্যারিদা বলছেন তার ডাক্তারবাবু যে আপনি অসুস্থ, এখন কিছুদিন কথা বলা, বাণী দেওয়া বন্ধ রাখলে ভালো হয় না? শেষে ঠাকুর বলছেন, কোনো মানুষের একটা প্রশ্নের উত্তর যদি বলতে বাকি থেকে যায়, তাহলে আমাকে আবার আসতে হবে। তাই মানুষের যত প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের সুষ্ঠু সমাধান দেওয়ার জন্য আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তৈরি আছি। তাই তিনি বলার কোনো কসুর রাখলেন না। সারা জীবনে এত কথা বলার ফলে আমাদের রেজাল্ট কি? ওই সেই জিরো। বড় দুঃখের, বড় আক্ষেপের। আমরা পরমপিতাকে যেন দুঃখ না দিই, আমাদিকে যেন আফসোস আক্ষেপ না করতে হয়। তিনি হচ্ছেন ফুলফিলার দি বেস্ট, ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার। আমরা বিভিন্ন নামে তাকে অভিষিক্ত করে থাকি, তার কারণ আর প্রকাশ তিনি নিজেই, তাকে কখনো প্রকাশ করা যায় না। আজ পর্যন্ত যেমন তার কোনো পূর্ণ জীবনী রচনা করা হয়নি, জীবনী বই নেই, আজ পর্যন্ত তার অনুমতি ছাড়া একটা ফটো পর্যন্ত তোলা যায়নি, তাই তিনি অসীম অনন্ত, তাকে প্রকাশ করতে পারে না কোনো মানুষ। শুধু নাম ধ্যানের মাধ্যমে, তার আদেশ নির্দেশ পরিপালনের মাধ্যমে তিনি অল্প অল্প ধরা দেন। যে যত গভীরে প্রবেশ করে, তার জ্ঞান গর্ভ তত বাড়ে, সে ততটা তাকে আঁচ করতে পারে। শেষে ঠাকুর বলছেন, এবারে করিব লীলা অতি চমৎকার, আপনি না বোঝেন প্রভু অন্যে কোন ছাড়। এবার আমি কাঠের বেড়াল দিয়ে শিকার ধরতে এসেছি। সকলে অত্যাশ্চর্য, জ্যান্ত বেড়ালে তো শিকার ধরে, আবার কাঠের বেড়ালে কি করে শিকার ধরবে? শেষে ঠাকুর দেখালেন কাঠের বেড়ালে কি করে শিকার ধরে। তাই তিনি অযোগ্যকে যোগ্য করে তুললেন, আঘাটাতে ঘাট করলেন, অগায়ককে গায়ক করলেন, অকবিকে কবি করলেন। যে জীবনে ইষ্টের কথা বলেনি, তাকে সুবক্তা করে তুললেন, আর দেখালেন যে তাঁর দয়ায় পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারে, তার দয়ায় অসম্ভব সম্ভব হয়। তাই আমাদের প্রত্যেকের মধ্যেই সেই সম্ভবতা রয়েছে। তিনি নেগেটিভ পছন্দই করতেন না। যেখানে প্রফুল্ল দাসদা বলছেন যে ঠাকুর আপনার কাছে যে প্রার্থনা করলাম কালকে,
যে এই জীবনেই যেন আমার শেষ জীবন হয়, আর জন্মাতে না হয়। আপনি কিছুক্ষণ থেমে বললেন, তাই হবে নে, তবে এই ধরাতে যদি আমি কখনো আসি আবার, তখন তোকে পারিষদ হিসাবে আসতে হবে। আজ্ঞে হ্যাঁ, তাই হবে। ভক্ত ভগবানের কথা শেষ না হতেই সেই রাত্রি থেকে শুরু হলো দাসদা, প্রফুল্ল দাসদা স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, বাক্যালাপ বন্ধ। পরদিন নিবেদন করে বলছেন যে প্রভু, আমার তো শরীরে এখনো মান, অভিমান, জেদ, হিংসা, প্রতিহিংসা সবই আছে, তাহলে কি করে আমার এই জীবনেই শেষ জীবন হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, কলকাতার গঙ্গা দেখেছিস? আজ্ঞে হ্যাঁ দেখেছি। গঙ্গা জলের উপর দিয়ে কি বয়ে যায় রে? তাহলে মরা মানুষের দেহ, ফুল, বেলপাতা, পশু পাখির মরা দেহ, আরো কচুরিপানা, কত কি। এগুলো যায় কোথায়? বলে সমুদ্রে। কি করে যায়? তাহলে ওই তো স্রোতের টানে। ঠিক তাই, সব প্রবৃত্তি সাথে লয়ে, ইষ্ট কর্ম লয়ে, সেই তো যোগী, সেই সন্ন্যাসী, কাল নত যার ভয়ে। তোমাদের সব প্রবৃত্তি থাক, সবকে ইষ্ট কর্মে লাগিয়ে দাও, তাহলেই প্রবৃত্তাধীশ হয়ে উঠবে, প্রবৃত্তাধীন আর থাকবে না। আর ইষ্টের প্রতি অটুট টান রাখবে। কোনো মূল্যে ইষ্টকে ছেড়ে, ইষ্ট কর্মকে ছেড়ে আমি যাব না। প্রতিজ্ঞা করো 3 সত্য করে। বারবার আমি এই কথাই বলি। কিন্তু যখন প্রবৃত্তির টানে ইষ্টের টানকে উপেক্ষা করে চলে যাব বলে বারবার বলে কোনো মানুষ, ধরেই নিতে হবে তার ইষ্টের প্রতি বিন্দুমাত্র কোনো টান নেই। সমস্ত অনুরোধ উপেক্ষা করে সে প্রবৃত্তির টানে যেতে চায়। রামকৃষ্ণ ঠাকুর বললেন, বেশিরভাগ মানুষই কেওড়াতলা দিয়ে লাইন দিয়েছে, অর্থাৎ ডিজায়ার। মানুষের এই চাই আর ওই চাই, একটা পূরণ হলে আর একটা চাই। শুতে দিলে বসতে চাই, বসতে দিলে শুতে চাই। এমনি করেই মানুষ নিজেকে আত্মপ্রতিষ্ঠা, আত্মম্ভরিতা, অহংকারকে প্রতিষ্ঠা করার জন্য সবকিছু ত্যাগ করতে নারাজ, সবকিছু ত্যাগ করতে রাজি থাকে। এমনকি প্রভুকেও, প্রভুর কাজকেও, দীর্ঘদিনের সাধনাকেও সব ত্যাগ করতে রাজি আমার নিজস্ব প্রতিষ্ঠার জন্য। এই মানসিকতা থাকলে ইষ্টকর্মে না আসাই ভালো। কারণ আমি উপরে ভরং করব আমি ইষ্টকর্মী, আর অন্তরে আমি আত্মপ্রতিষ্ঠার কর্মী। যে মানুষের মধ্যে ভালো জিনিস, শুভ জিনিস দেখতে জানে না, ঠাকুর বললেন সে কখনো ভালো বা শুভ হতে পারে না। তাই তার সঙ্গ ত্যাগ করো, না হলে মানুষ আর একটা মানুষকে নিজের মতো করে বুদ্ধি দিয়ে নষ্ট করে ফেলবে। পচা আলুর মতো বেছে না ফেললে সমস্ত বস্তার আলুকে পচিয়ে দেবে একটা আলু। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের প্রত্যেককে হীরের টুকরো করতে চাইলেন। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। অর্থাৎ আমাদের জন্মসূত্রে যে সংস্কার পেয়েছি বা না পেয়েছি, কিন্তু কৃতকর্ম ফল যেন আমাদের শ্রেষ্ঠ হয় এবং তার আদর্শকে অটুটভাবে ধরে রাখি। এবং তৃণাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানেন মানং দেহি কীর্তনেন সদা হরি। এই ভাব নিয়ে চলতে থাকলে সেই ভক্তের ভগবান দর্শন অবশ্যই হবে। পরমপিতা বড় আশাবাদী, আমাদের সেই দিকে তাকিয়ে আছেন। যেদিন তোমরা ত্রুটিমুক্ত হয়ে নামের ধারা কন্টিনিউ বজায় রাখার ফলে চুইয়ে চুইয়ে সব ছিদ্রগুলি শ্যাওলা দিয়েও বন্ধ হবে, আমি এতটা আশাবাদী মনি তোমাদের দিকে তাকিয়ে আছি। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।